তোমরা যারা ঈদের দিন মেয়ের পিছনে ঘুরছ, তোমগরে কুত্তায় কামড়াইছিল মূলত। ঈদের আনন্দ তোমরা যারা নারীর ছবি, মোবাইলের ছবি আর নর্তকীর নাচ গান দেখছিলা, মূলত তোমগরে কুত্তা কামড়াইছিল। এই কারণে তোমরা মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, তোমরা বংশের পরিচয় ভুলে গেছো, তোমরা রক্তের পরিচয় ভুলে গেছো, তোমরা ধর্মের বাঁধন ছিঁড়ে ফেলেছ, তোমরা কালেমার বন্ধন ছিন্ন করে ফেলেছ। ঈদ কারো বাবার না, ঈদ আল্লাহর দেওয়া। আমি তো পরিষ্কার বলছি, ঈদের আমি যেখানে ঈদের নামাজ পড়াইছি চান্দিনা, আমি সাফ 5 তালা মসজিদ ভরা ছেলে পেলে সবাই বলছি, বাবা তোমরা আজকে যারা যারা নিয়ত করছো যে গান বাদ্য ডেকসেট নাচবা গাইবা, এটার প্রস্তুতি নিছো যারা, আজকে তোমাদেরকে আমি সাফ বলি, এটা আল্লাহর দেওয়া ঈদ। আর মুসলমানের বাচ্চা যদি হও, মার দুধ যদি খাইয়া থাকো, তো তোমরা এই দিনে, আল্লাহর দেওয়া দিনে নাচ গান আনন্দ ফুর্তি বাটপারি, এই দুষ্টামি, এই নোংরামি, এই অসভ্যতা, এই অশ্লীলতা তোমরা করো না। তোমরা যদি নাফরমানি করতেই চাও, তোমরা আলগা দিন তোমরা বানায় নাও, আলগা জায়গা তোমরা ঠিক করে নাও, রবের জায়গা আল্লাহর জায়গা জমিন ছেড়ে দাও। যা বেঈমান থেকে বাইরে, তুই এটা তো আল্লাহর জায়গা, এটা তোর না, তুই তোর আলাদা জায়গা নেই। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফু। আল্লাহ বলছে, এই জিন আর ইনসান যদি মন চায় নাফরমানি করতে, চলো করো, কোনো আপত্তি নাই, তাহলে আমি আল্লাহর আসমান জমিনের সীমানা ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর সীমানা ছেড়ে কই যাবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, লা তানফুযুন। আল্লাহ বলছে, না বান্দা, আমার সীমানা ছিন্ন করতে পারবে, চেষ্টা করে দেখো কোথায় যাবে, কোন জায়গায় যাবে, কোন নিভৃত অংশে যাবা। আহা, কোন অভিভাবক নাই ছেলেদের, মুরব্বী এগুলা সব বোঁতা, মা বাপ এগুলা সব বোঁতা, একদম এগারে বোঁতাই, বইয়া বইয়া বিড়ি খায়, বন খায়, বাক্য থেকে খাই, উল্টা খায়, বন দিয়া ভিজাইয়া চা খায়। হ্যাঁ হ্যাঁ, কিতা মা, আমি যে ফেলাস্টিক একদম, কিসের মা বাপ, কিসের কিতা, তুই একদম ভোঁতা, একদম ভোঁতা। কেন আসছে মুরব্বী? কিচ্ছু বুঝে, আপন ছেলে নাফরমানি করছে, আপন মেয়ে নাফরমানি করছে, আপন বউ বেপর্দা বাড়িয়ে বাড়িয়ে হাঁটতে আসে, ঘুরতে আসে, এতে বেড়া বইয়া খিচ্চা বইয়া দিচ্ছে, বেক্ষণ। ছি ছি ছি, মুসলমান পুরুষ এতটা কাপুরুষ হয় কেমন? আমি শুধু শুকরের জন্য বলি, আমি ফজরের নামাজ পড়ে, আমার 4টা ছেলে মেয়ে, 2টা মেয়ে 2টা ছেলে। আমার বড় মেয়ের 14 বছর বয়স, ছেলেটার বয়স 12 বছর, এরপরে ছেলের বয়স 7.5 বছর, কোলের মেয়েটার বয়স 2.5 বছর। পরেও ঘুমের থেকে উঠাইয়া ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি বাচ্চা নিয়া ঈদের দিন সকালবেলা বসছি। কতক্ষণ ঈদের দিনের করণীয় কি তালিম করছি, কইরা সবাইরে বললাম, আমার ছেলে মেয়েদেরকে, যাবো আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদেরকে মরতে হবে বাপ, কাজেই কিছুক্ষণ পরে বহু মানুষ নাচবে, গাইবে, ফুর্তি করবে, ডেকসেট বাজাবে, তোমরা মন খারাপ করো না, একটু সবর করলে এই ফুর্তিটাই আমরা এর চাইতে সুন্দরভাবে আখেরাতে করব। আমরা একটু ধৈর্য ধরি। হ্যাঁ, চলো আমরা সবাই মিলে, তাই বললাম আমার ছেলে মেয়েরে যে আমি অনেক কিছু কিনেছি, রান্নার বহু কিছু, যা যা মনে হয়েছে আমার কিনে, চলো আমরা সবাই কুটাকাটি করি, সবাই মিলে রান্না বান্না করি, আম্মুর সাথে সহযোগিতা করি, সবাই মিলে আমরা রান্না বাড়ি। হ্যাঁ, যা যেটা যেটা মন চায় সব, তাই দেখা গেছে সবাই মিলে আমরাই, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়েই আমাদেরও মজাই সময়টা কাটে, অসুবিধা হয়। গ্রামের বাড়িতে
গতকালকে প্রায় 70-80 হাজার টাকা খরচ করে গ্রামবাসীকে মেহমানদারি করছি এবং ইসলাহি মাহফিল করছি, বয়ান করছি, দোয়া করছি। হ্যাঁ, আজকে সকালবেলা দুপুরবেলা শ্বশুর বাড়িতে গেছি, গিয়ে ওইখানে ওনাদের সাথে দুপুরের খানা খাইয়া তাদের সাথে তাদের জন্য কথাবার্তা বলে আসছি। খালাস, আমার আত্মীয়র খবরও নিলাম, আমার বাবার কবরও জিয়ারত করলাম, গ্রামবাসীর সাথে ঈদের আনন্দ উপভোগ করলাম, শ্বশুর বাড়িতেও বেড়াইতে গেলাম, আমার বাচ্চাদেরকেও সময় দিলাম। তো আর কি করা দরকার ছিল? কেন নাচতে হবে, গাইতে হবে, কেন ড্যাকসেট বাজাইতে হবে? আনন্দই তো দরকার, তো সেটা হালাল হোক, খুশিটাই তো দরকার না? খুশি আমার হালাল, স্ত্রী সন্তান পরিবার। হ্যাঁ, ঈদের আনন্দ আমি 2 জন এতিম ছেলে খোঁজ করে টার্গেট করে রাখছি আগে, এবং বলে রাখছি দুপুরবেলা আমার সাথে খানা দেয়, 2 জন এতিম ছেলের খানা খাওয়াইছি। আমার নির্দিষ্ট কয়েকজন বন্ধু যারা আমার খুব ঘনিষ্ঠ, তা করে বলে রাখছি আমি ঈদের নামাজ থেকে আসলেই আমার লোক আপনারা খানা দেবেন। তার বাচ্চা সহ তারা আসছে, একসাথে খানা খাইছে। মানে আমি আমার চেষ্টা করছি, আমার আনন্দ হইতে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিধানের যে দূর করা যায়। আমি আমার গ্রামবাসীর কাছে গেছি, আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিছি, শ্বশুর বাড়িতে গেছি, মা ঈদের নামাজ পড়েই মার কাছে গেছি, মা আমার বড় ভাইয়ের বাসায়, তো মার কাছে গিয়া মার সাথে সেমাই খাইয়া মারে টাকা টুকা দিয়া বুঝ করে তো আসছি বাসায়, বউ বাচ্চার কাছে আসছি। সব মিলাইয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালবেলা, রোজার ঈদের দিন ফজরের পরে বেজোড় সংখ্যক খেজুর খাইতেন, 1টা 3টা 5টা। আমি আমার ছেলে মেয়ে বিবি নিয়া বেজোড় সংখ্যক খেজুর খাইছি, দোয়া করছি সবাই নিয়া। তো আমার কথা হইল, আজকে আমরা সবাই ছেড়ে দিলাম। আফসোসের বিষয়, ছেলেটাকে ছেলের মতো করে, বাপ আমার টাকা দিয়া তোরে শার্ট প্যান্ট টাকা পয়সা কিনে দিছি, যা যা পারছি, এবার আনন্দ কি করবি এটা তুই কর। এটা বুঝি একটা বাফার কথা বলে, যে জানে 5 ওয়াক্ত নামাজ, সে পড়েও 5 ওয়াক্ত নামাজ, যে জানে যে জামাতের সাথে নামাজ পড়তে হয়, আবার সে পড়েও জামাতের সাথে নামাজ। আর একটা হলো যে শুধু জানে অথচ আমল করে না, এই 2 ধরনের ব্যক্তি সমান। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই কথাটা বুঝবে কারা? নিশ্চয়ই এই কথাটি বুঝবে যারা বিবেকবান, বিচক্ষণ, বুদ্ধিমান, তারাই কেবল। এটা সবাই বুঝবে। তাইলে এই জন্য বললাম, বাস্তবিক অর্থে যাদের দিলের মধ্যে আখিরাত আছে, জাহান্নামের ভয় আছে, পরকাল নিয়ে আসলেই যারা ভাবে, যারে যাই করি আসলে আমাকে পরকালে যেতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতেই হবে, এটা বাস্তব যার দিলে আছে, তার জন্য রমজান অনেক আকাঙ্ক্ষার মাস। সে প্রচন্ড আগ্রহী হয়, কারণ রমজান আসলেই আমার আখিরাতের পুঁজি বাড়বে, আমার জাহান্নামটা দূরে সরবে, আমার জান্নাতটা কাছে আগাবে, আমার নেকির পরিমাণ বাড়বে, আমার অসংখ্য গুনাহ মাফ হবে, আমার আখিরাতটা সুন্দর হবে। এই যে একটা বুঝ যার মধ্যে আছে, বাস্তবে আছে, তার কাছে রমজান অনেক দাম, তার কাছে রমজান অনেক প্রিয়, তার কাছে রমজান অনেক আকাঙ্ক্ষা। সে মনে করে আমার আখিরাতের পুঁজি সংগ্রহের, অধিক মুনাফা লাভের সবচেয়ে উত্তম সময় আখিরাতের জন্য রমজান। রমজান এটা উপলব্ধি করা, এটা অনুভব করা, এটা সবার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলাই বলছে, এটা বুঝে তারা যারা উলুল আলবাব, যারা বিচক্ষণ, বিবেকবান, যারা জ্ঞান সম্পন্ন, আকলমান, হুঁশওয়ালা। তাহলে এই জন্য বললাম, আমরা কিতাবে পড়ছি, আকাবির কারামাওয়ান কিতাবে আছে, ফাজাইলে আমাদের ভিতরেও আছে। আমাদের বুজুর্গানে দিনরা রমজান শেষ হলেই ঈদের পর দিন থেকে আবার পুনরায় আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন, আবার আসবে কখন রমজান, আবার আল্লাহর ঘরে উমরায় যাব, আবার শেষ দশকে ইতিকাফ করব, আবার রাত্রি জেগে তারাবি পড়ব, আবার রাত গভীরে তাহাজ্জুদ পড়ব, আবার কোরআন তেলাওয়াতের ধুম লাগবে। আবার এই যে একটা মানসিকতা, এই যে একটা প্রেরণা, উদ্দীপনা, এটা প্রকৃত অর্থে
জান্নাত প্রত্যাশী জাহান্নামকে ভয় করে এমন মুমিনের আকাঙ্ক্ষা।